কৃষ্ণ রাধে রাধে। আজকে দেখে নেব আপনাদের ভালোবাসার মানুষের সাথে থার্ড পার্টির এনার্জি কেমন এবং ফিউচারে কি হতে চলেছে এবং থার্ড পার্টির সাথে আপনাদের ভালোবাসার মানুষের সম্পর্ক কীরকম বা কীরকম ধরনের অ্যাটাচমেন্ট কিসের আপনাদের ভালোবাসার মানুষকে কি আপনাদের বা আপনার ভালোবাসার মানুষের থার্ড পার্টি কি সত্যিই ভালোবাসে সেটাই দেখে দেবো। যদি ভালোবাসে কিসের জন্য ভালোবাসে ডিটেলসে আমি দেখব। প্রথমে আমি যেটা বের করেছি ওপরে থার্ড পার্টির সাথে আপনার ভালোবাসার মানুষের রিলেশনশিপ দেখব। প্রথমে যে কার্ডসটা এসছে 5 অফ সোর্ডস, কুইন অফ কাপস, নাইট অফ পেন্টিকলস এবং ফিউচারে কীরকম সম্পর্ক হতে চলেছে সেটা দেখব। দ্য ফুল কার্ড, পেজ অফ কাপস, দ্য টাওয়ার মুভমেন্ট। নেক্সটে যে কার্ডটা এসছে দ্য ডেভিল কার্ড, দ্য ওয়ার্ল্ড কার্ড, জাজমেন্ট কার্ড। আমি এটা ডেসক্রাইব করব এবার। প্রথমত হচ্ছে 5 অফ সোর্ডস, কুইন অফ কাপস, নাইট অফ পেন্টিকলস। এখানে এটাই বোঝাচ্ছে আপনাদের যে থার্ড পার্টি এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার বা ফ্যামিলি মেম্বার যারা আছেন, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে আমি এটা ডিক্লেয়ার করে দিই, অনেকের ক্ষেত্রে ফ্যামিলি মেম্বার এবং থার্ড পার্টি এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারও আছে। কারণ আপনাদের ভালোবাসার মানুষ ম্যারিড আনম্যারিড দুজনের ক্ষেত্রে এটা রেজোনেট করবে। আপনাদের ভালোবাসার মানুষ যারা আছেন তাদের সাথে আপনাদের সম্পর্ক বা বন্ডিং মারাত্মক পরিমাণে ভালো ছিল, ঠিক আছে। আপনাকে বুঝতো, প্যাম্পার করতো, মানে প্রচণ্ড পরিমাণে ভালো ছিল, ঠিক আছে। সে 5 মাসের জন্য হোক, 6 মাসের জন্য হোক, 1 বছরের জন্য হোক, 12 বছরের জন্য হোক, যত বছরের জন্যই হোক, যত মাসের জন্যই হোক না কেন, আপনি নিট অ্যান্ড ক্লিন মানুষ, মনের দিক থেকে প্রচণ্ড ভালো মানুষ, আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা আছেন, এবং আপনারা প্রত্যেকটা কাজ গুছিয়ে পারফেক্টলি করতে পারেন এবং ভুলকে ভুল, ঠিককে ঠিক বলতে জানেন বা পারেন, যার জন্য আপনারা যে এতটাই পারফেক্ট আপনাদের জায়গা নেওয়ার চেষ্টা করেছে আপনাদের থার্ড পার্টি, সে ফ্যামিলি মেম্বার হোক, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার হোক, সে সবসময় কম্পেয়ার করেছে আপনার সাথে আপনার থার্ড পার্টি নিজেকে। এবং আপনি আপনার সংসারে যে জায়গা, আপনাকে যে আপনার ভালোবাসার মানুষ ভালোবাসে, সেইভাবে একটা ঢঙি মুখোশ পরে আছে বা ছিল আপনাদের থার্ড পার্টি। কিন্তু তার যে ভিতরের যে ইনার যে অসুরত্ব, সেইটা কতদিন তারা আপনার রূপটাকে নিয়ে, আপনার রূপ ধার করে নিয়ে তারা থাকবে, কতদিন তারা থাকবে, এটা পসিবল না। দেখুন 5 অফ সোর্সের এনার্জিতে আপনার জায়গা সে নিয়ে দাঁড়িয়ে আছে। কুইন অফ কাপস অফার করলো আপনার হাজব্যান্ডকে বা আপনার ভালোবাসার মানুষকে। নাইট অফ পেন্টিকলস, এবং আপনার ভালোবাসার মানুষের কাছে সে শুধুমাত্র গেছে বা আছে শুধুমাত্র পয়সার জন্য। সে ফ্যামিলি মেম্বার হোক, আপনার মাদার ইন ল হোক, ফাদার ইন ল হোক, ফ্যামিলিতে যে কেউ হোক না কেন, যে কেউ হোক না কেন, ঠিক আছে। এবং এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রেও আমি বলছি 50-50 এনার্জি আছে, ঠিক আছে। 50% মানুষের ক্ষেত্রে থার্ড পার্টি হচ্ছে এখানে হচ্ছে ফ্যামিলি মেম্বার এবং এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, আর 50% মানুষের ক্ষেত্রে এখানে থার্ড পার্টি হচ্ছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, আর 25% এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, 25% হচ্ছে ফ্যামিলি মেম্বার, ফ্যামিলি ইস্যু, ঠিক আছে। ব্ল্যাক ম্যাজিকের এফার্ট আছে 50% মাইন্ড গেম আছে এখানে, ঠিক আছে। নেক্সট কার্ড দেখুন, দ্য ফুল কার্ড, পেজ অফ কাপস, দ্য টাওয়ার মুভমেন্ট। নিজেকে খুব চালাক মনে করা এবং পেজ অফ কাপস অফার করে আপনার যে ভালোবাসার মানুষকে নিজের হাতের কন্ট্রোলে রাখা, এবং নিট অ্যান্ড ক্লিয়ার কার্ড এসছে, ট্রাস্ট মি, নিট অ্যান্ড ক্লিয়ার কার্ড এসছে এবং থার্ড পার্টির পুরো সুন্দরভাবে এনার্জি চেক আউট করা গেছে। কারণ থার্ড পার্টি নিশ্চিন্তে বসে আছে যে আমার ক্রিয়াকলাপ, আমার বদমাইশি বুদ্ধি কেউ ধরতে পারবে না, কেউ কোনোদিন জানতে পারবে না, আমি এইভাবেই চালিয়ে যাব, কেউ বুঝতে পারবে না। এটা সম্পূর্ণ ভুল, কারণ তার নেগেটিভ অরা কোনোদিনই ঠিকঠাক থাকে না, ছেদ হয়ই এক সময়, তো সেই দিকেই এগিয়েছে। দ্য ফুল কার্ড, পেজ অফ কাপস কার্ড, দ্য টাওয়ার মুভমেন্ট। তার যত প্ল্যানিং, প্লটিং, সমস্ত কিছুর ওপরে টাওয়ার মুভমেন্ট আসতে চলেছে, বিশাল বড়। আপনার ওপরে যদি 10% ব্ল্যাক ম্যাজিক, ইভিলাই, নেগেটিভ অ্যাটাক সেন্ড করে মাইন্ড গেম খেলে থাকে, 30 গুণ হয়ে, 3 গুণ হয়ে আপনাদের থার্ড পার্টির কাছে ফেরত যেতে চলেছে। তারপর দেখুন দ্য ডেভিল অ্যাটাক, দ্য ওয়ার্ল্ড কার্ড, জাজমেন্ট কার্ড। আপনাদের রিলেশনশিপের ওপরে যে ডেভিল অ্যাটাক করা হয়েছিল সেই সার্কেলটা কমপ্লিট হচ্ছে, দ্য ওয়ার্ল্ড কার্ড। আপনারা যে এই যে এত ঘটমঙ্গল
থার্ড পার্টির লাইফে, আপনার ভালোবাসার মানুষের লাইফে, আপনার লাইফে এই যে এত প্রবলেম, কবে মুখোশ খুলবে, কি হবে না হবে, সমস্ত কিছু যে ডেভিল অ্যাটাক, সমস্ত কিছু শেষ হচ্ছে। দ্য ওয়ার্ল্ড কার্ড, দ্য জাজমেন্ট কার্ড, আপনাকে জাজমেন্ট জাস্টিস দুটোই দিচ্ছে ভগবান, ডিভাইন দিচ্ছে আপনাকে, এবং সেইটা খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে অনেকের ক্ষেত্রে। 20 থেকে 21 মাসের ভিতরে, অনেকের ক্ষেত্রে 11 সপ্তাহ, 13 সপ্তাহ বা 12 সপ্তাহের ভিতরে, অনেকের ক্ষেত্রে 5 মাসের ভিতরে, অনেকের ক্ষেত্রে 2025, অনেকের ক্ষেত্রে 2026-এর ভিতরে। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে ঘটতে চলেছে, ঘটছে, মানে বুঝতে পেরে গেছে আপনার ভালোবাসার মানুষ যে থার্ড পার্টির আসল মুখোশটা কী। যাদের এখনও খোলেনি, যদি চান যে তাড়াতাড়ি খুলুক, অনেকে কনফিউশনের ভিতরে আছে। আমার কাছে বারবার ফোন আসছে, SMS আসছে, ম্যাম 3মুখী রুদ্রাক্ষ পড়লে কী হবে। অনেকে মানেটা বুঝতে পারছে না। প্রথমত আমি 3মুখী রুদ্রাক্ষটা ক্লিয়ার করে দিই, তাহলে আপনার এই সময় বুঝতে সুবিধা হবে। 3মুখী রুদ্রাক্ষের কাজ হচ্ছে আপনার পাস্ট লাইফ কর্মা ক্লিয়ার করা। আপনার কোয়েশ্চেন হতে পারে, এই কোয়েশ্চেনটাই আমার কাছে বারবার আসছে, তো আমার পাস্ট লাইফ কর্মা ক্লিয়ার করে কী হবে, থার্ড পার্টি তো ক্লিয়ার হবে না। আপনার পাস্ট লাইফ কর্মার সাথেই থার্ড পার্টি যুক্ত আছে। থার্ড পার্টি কারোর লাইফে এমনি এমনি এন্ট্রি নেয় না। পাস্ট লাইফে আপনি তার সাথে কোনো না কোনো বাজে মিসবিহেভ করেছেন, যেটা সত্যি সেটাই আমাকে ডিক্লেয়ার করতে হবে এখানে। ঠিক আছে, সুগার কোটিং কথা বলে আপনাদেরকে রিউনিয়ন থেকে ডিলে করতে আমি পারবো না। ঠিক আছে, পাস্ট লাইফে আপনি আপনার থার্ড পার্টির সাথে কোনো খারাপ বিহেভ করেছিলেন, কোনো জাস্টিস, কোনো জাজমেন্ট আপনি দেননি, যার জন্য নিউ কর্মা ক্রিয়েট হয়েছে এখানে। সেই কর্মা ব্যালেন্সের জন্য এখানে আসতে হয়েছে। ঠিক আছে, যার জন্য এত শত্রুতা, যার জন্য রিউনিয়নে এত দেরি, ডিলে। ঠিক আছে, এবার নেক্সট কথা হচ্ছে, এটা তো একদিক থেকে গেল, এবং নেক্সট যে জিনিসটা অনেকের ক্ষেত্রে পাস্ট লাইফে, আমার যতটা এনার্জি চেক আউট হচ্ছে, পাস্ট লাইফে তার সাথে, আপনার থার্ড পার্টির সাথে আপনার কোনো কারবার ছিল না। এই লাইফে, আপনার লাইফে থার্ড পার্টি এসে আপনাদের রিউনিয়নে ডিলে করাচ্ছে। এই কারণে আপনারা সোল পারপাস, লাইফ পারপাসে নিজেকে যুক্ত করছেন না, যুক্ত করলেও বারবার ট্র্যাক থেকে বেরিয়ে যাচ্ছেন, যার জন্য বারবার আপনাকে থার্ড পার্টি, আপনার লাভার, সোলমেট, টুইন ফ্লেম আপনাকে বারবার ট্রিগার দিয়ে মনে করিয়ে দিচ্ছে যে সেলফ রেসপেক্ট আগে দরকার, নিজের পায়ে দাঁড়ানো আগে দরকার, নিজের দায়িত্ব নিজেকে নেওয়া আগে দরকার, কনফার্মেশন। যার জন্য আপনাকে থার্ড পার্টি, ভালোবাসার মানুষ আপনাকে বারবার ট্রিগার দিচ্ছে, এবং সেপারেশন পিরিয়ড আপনাদের শেষ হচ্ছে না। এবং এই কর্মা যত তাড়াতাড়ি ক্লিয়ার হবে, আপনারা তত তাড়াতাড়ি মেডিটেশনে কনসেন্ট্রেট করতে পারবেন, আপনাদের নিজের লাইফে কনসেন্ট্রেট করতে পারবেন, এবং আপনারা থার্ড পার্টির সঙ্গে খুব সুন্দরভাবে ডিল করে বেরিয়ে যেতে পারবেন। তার জন্য যে মানসিক জোর, মানসিক স্থিতি, যে ব্যালেন্স পজিশনে আপনাকে আসতে হবে, যার জন্য হচ্ছে 3মুখী রুদ্রাক্ষ। কারণ পাস্ট লাইফ কর্মা যত তাড়াতাড়ি রিলিজ হবে, তত তাড়াতাড়ি আপনারা আপনাদের রিউনিয়নের দিকে এগিয়ে যাবেন। ঠিক আছে, তার জন্য আমি 3মুখী রুদ্রাক্ষের কথা বলেছিলাম, এখানে আমি টোটালিটা ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, এবার আপনাদের মেন যে কথাটা, আমার এনার্জি চেক আউট হয়েছে। আপনারা বারবার বলেন যে আমরা এত পুজো পাঠ করি, আপনার এত ঠাকুরকে ডাকি, যত দেখছি পুজো পাঠ করছি, ঠাকুরকে ডাকছি, তত আমাদের যেন দুঃখ আরও বেড়ে যাচ্ছে। প্রথমত আমি বলি, যখন আপনারা ভগবানের কাছে শরণাপন্ন হন না, তখন আপনাদের পাস্ট লাইফের যত কর্মা থাকে সেটাকে ভগবান তাড়াতাড়ি ক্লিয়ার কাট করার চেষ্টা করে, যাতে আপনি আপনার সাথে, আপনার এনার্জির সাথে ভগবানের এনার্জি কানেক্টেড হয়। এবং আপনারা যে এখানে, তো কেউ তো আমরা এমনি এমনি আসিনি, কি আপনি, কি আমি, কি আপনারা, কি আমরা এমনি এমনি আসিনি। এখানে আমাদের প্রত্যেকের একটা করে পারপাস আছে, আমাদের একটা করে কর্ম আছে, আমরা কর্মের ভিতরে জড়িয়ে, কর্মের ওপরে সুখ, দুঃখ, ভক্তি, বাড়ি, গাড়ি, পয়সা আর রিউনিয়ন সমস্ত কিছু নির্ভর করে। কার্মা ইজ মেন প্রসিডিওর। ঠিক আছে, কার্মা ইজ এভরিথিং, কার্মাই হচ্ছে মেন জিনিস। ঠিক আছে, আপনি যখন স্পিরিচুয়ালিটির দিকে যাবেন, তখন ফার্স্টে আপনার পাস্ট লাইফের যত কার্মা আছে সমস্ত কিছু কাট আউট করা হবে, তখন আপনাকে পেন দেওয়া হবে। কারণ পাস্ট লাইফে, তার পাস্ট লাইফে আপনি কতবার জন্মেছেন আপনি জানেন না। ঠিক আছে, এটা পসিবল নয়। যারা পাস্ট লাইফ রিগ্রেশন করায় তারা বলতে পারবে। আমার কাছে অনেকে এসে তারা পাস্ট লাইফে গেছে,
তারা পাস্ট লাইফে গিয়ে তারা পাস্ট লাইফে রিগ্রেশন করেছে। পাস্ট লাইফ রিগ্রেশন দু রকমভাবে হয়, একটা ফিজিক্যাল বডিতে থেকে সে নিজে পাস্ট লাইফে গিয়ে তাকে নিয়ে যাওয়া হয়, সে নিজে যায়, সেই প্রসিডিওর আমি করাই। আর একটা হয় অনলাইনের মাধ্যমে, ট্যারোট কার্ড রিডিংয়ের মাধ্যমে, যারা আসতে পারে না পাস্ট লাইফেরতে আমি যাই, তার পাস্ট লাইফে আমি যাই অ্যাস্ট্রো ট্রাভেলিংয়ের মাধ্যমে, সেখান থেকে দেখে বলা হয় এবং সেই পাস্ট লাইফের সঙ্গে প্রেজেন্ট লাইফের ইনক্লুড থাকে এবং সেই দুটোকে মেজারমেন্ট করিয়ে সেটাকে কাট আউট করা হয়, ঠিক আছে? এবং তাদের ইউনিয়ন রিউনিয়নে আরও এগোতে সে সক্ষম হয়, কারণ প্রত্যেকের সম্ভব না, অনেক দূরে দূরে থাকে, যারা বাংলাদেশে থাকে, যারা ইন্ডিয়ার বাইরে থাকে, যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকে, তারা প্রত্যেকে আসতে পারে না, সম্ভব নয়। তো তাদের জন্য এই প্রসিডিওরটা, ঠিক আছে? তো তখন কি হয়, তখন আমাদের আগের জন্মে মানে পিছলে জন্মের যত ব্যাড কর্মা থাকে সমস্ত কিছু এখানে যতক্ষণ আমরা পূজা পাঠ করি তখন গুড কর্মাগুলো আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক তখন ভরে ভরে ভগবান আপনাদের দেয়। আমরা যতক্ষণ না স্পিরিচুয়ালিটির দিকে এগোই, যতক্ষণ না ভক্তিপথে না এগোই, ততক্ষণ আমাদের চোখটা ফাঁকা থাকে, আমাদের চোখে মারাত্মক পাওয়ার থাকে, আমরা প্রপারলি ভিজিবল হয় না আমাদের কাছে। যখন আমরা ভক্তি পথে যাই তখন আমাদেরকে ভগবান ওই পাওয়ারটাকে ঠিক করার জন্য একটা পাওয়ার রেবেল চশমা আমাদেরকে ভগবান পরিয়ে দেয়, ঠিক আছে? তখন আমরা সব দেখতে পাই, ঠিকটাকে ঠিক দেখতে পাই, ভুলটাকে ভুল দেখতে পাই, কালোটাকে কালো দেখতে পাই, ব্লুটাকে ব্লু দেখতে পাই, ব্ল্যাক ব্লুটাকে ব্ল্যাক ব্লু দেখতে পাই, ব্ল্যাক ব্লু এর সঙ্গে ব্ল্যাক কালারটাকে আমরা গুলিয়ে ফেলি না, ঠিক আছে? এই চশমাটাই হচ্ছে আঘাত, বাস্তব অভিজ্ঞতা, ঠিক আছে? যার জন্য মানুষ আরও গ্রুম হয়, সে বুঝতে পারে, সে সুখেতেও বেশি উৎফুল্ল হয়ে পড়ে না, সে দুঃখতেও বেশি মুচড়ে পড়ে না, তার তখন সোলমেট জার্নি টুইন ফ্লেম জার্নিটাকে কভার আপ করতে সুবিধে হয়, ঠিক আছে? সেইভাবে আর আপনারা তখন বলেন যে থার্ড পার্টির দেখুন যত বড় ক্ষতি করবে, যত বড় কর্মা ক্রিয়েট করবে সে, তার কর্মা পেতে তত ডিলে হবে, কিন্তু যখন হবে তখন সে বেরোতে পারবে না। আর আপনাদের কোয়েশ্চেন হচ্ছে আমি এত কিছু করলাম তারপরেও কেন আমার ইউনিয়ন রিউনিয়ন হচ্ছে না? যার জন্য ইনার ওয়ার্ক মিরর ওয়ার্ক, যে আমার কি জন্য হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, যার জন্য পাস্ট লাইফ রিগ্রেশন, যার জন্য পাস্ট লাইফ কর্মা রিলিজের জন্য 3 মুখী রুদ্রাক্ষ, যার জন্য প্রেডিকশন, পার্সোনাল প্রেডিকশন, যে আমি কি করে এই প্রসিডিওর থেকে বেরোবো। আমার কাছে ম্যাক্সিমাম ক্লায়েন্ট আসে জানার জন্য থার্ড পার্টির এনার্জি কি, থার্ড পার্টি কী করলো, থার্ড পার্টি এই করলো, থার্ড পার্টি ওই করলো, সবাই জিজ্ঞাসা করে, কিন্তু কেউ আমাকে এটা জিজ্ঞাসা করে না, এটার জন্য আমি কোনো আলাদা কস্টিং না, কেউ আমাকে এটা জিজ্ঞাসা করে না দিদি থার্ড পার্টি যা করছে তো করছে ঠিক আছে, কিন্তু আমি এখান থেকে বেরোবো কী করে, আমি থার্ড পার্টিকে হ্যান্ডেল করে বেরোবো কী করে, এই কোয়েশ্চেনটা আমাকে কেউ করে না। আপনারা করুন, যখন এই কোয়েশ্চেনটা করতে আরম্ভ করবেন দেখবেন আপনার ওপর ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট পড়ছে, আপনি মন দিয়ে মেডিটেশন করতে পারছেন, আপনার অরা ব্লকেজ হচ্ছে না, আপনাদের অরা প্রোটেকশন শিলের ভিতরে থাকবেন। আর মন্ত্রা চ্যান্টিং করুন, রাধা গৌরী অর হরি, রাধা গৌরী রাধে রাধে, আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর শ্রী রাধারানীকে সবসময় স্মরণ করুন, ঠিক আছে? ইউনিয়ন রিউনিয়নের জন্য নয়, নিজের সাথে ভগবানের সম্পর্ক স্থাপনের জন্য। আপনি যত ভগবানের সাথে কানেক্টেড হবেন উইথাউট এনি এক্সপেকটেশন, দেখবেন উইথাউট এনি এক্সপেকটেশন আপনার ভালোবাসার মানুষও আপনাকে কোনো কারণ ছাড়াই আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসছে, আপনাকেও সেই পরিমাণে ভালোবাসাটা দিতে হবে, ঠিক আছে? তো আপনারা তো দেন, কিন্তু অতিরিক্ত ভালোবাসাতে সেটা কিন্তু ভালোবাসা আর থাকে না, ঠিক আছে? অতিরিক্ত মিষ্টি জিনিস যেমন খাওয়া যায় না, অতিরিক্ত নোনতা জিনিস যেমন খাওয়া যায় না, আপনাদের ক্ষেত্রে সেম জিনিসটাই হচ্ছে। নিজেকে না ভালোবেসে ওকে ভালোবাসার জন্য ও কি করে আমার কাছে আসবে সেই জন্য আপনি বারবার সেই কাজ করে যাচ্ছেন। সে ডিভাইন ম্যাসকুলিন এনার্জিতে আসেনি, তারপরও আপনি তাকে এনার্জি সেন্ড করছেন, কিসের মাধ্যমে? তার নাম গোত্র নিয়ে মন্ত্র চ্যান্টিং করে তাকে এনার্জি সেন্ড করছেন না,
এটা করবেন না, এটা ডাইরেক্টলি আপনি তাকে হিলিং সেন্ড করছেন, সেই হিলিংটা সেটা নেগেটিভিটির দিকে যাচ্ছে, সেটাকে ঠিকঠাকভাবে সে ইউটিলাইজ করতে পারছে না, তাকে তার মতো ছেড়ে দিন। ভগবানের সন্তান, ভগবানের সাথে তার যে সম্পর্কটা, তার যে বোঝাপড়াটা, সেখানে ছেড়ে দিন। আপনি তো থার্ড পার্টি ওকে আঘাত দেবে কি, ওকে থার্ড পার্টি মুখোশ খুলবে কি করে? আপনি তোকে আপনারা তোকে প্রত্যেকবার এনার্জি সেন্ড করছেন মান্ত্রা চ্যান্টিংয়ের মাধ্যমে, নাম গোত্র সমস্ত কিছু নিয়ে আপনি তাকে বারবার সেন্ড করছেন। তার উপর যে থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক ইভিলাই নেগেটিভ অ্যাটাক করছে, সেটাকে আপনি আরও খাবার দিয়ে, বিভিন্ন ধরনের জিনিস দিয়ে সেটাকে রিমুভ করছেন না। আপনি আপনার ভালোবাসা মানুষের ওপর থেকে ব্ল্যাক ম্যাজিক নেগেটিভ এন্টিটিস রিমুভ করছেন না, এবং আপনি তাকে এনার্জি দিতে থাকছেন। সেই এনার্জিটাতে তাকে আরও ব্ল্যাক ম্যাজিক ইভিলাই নেগেটিভ অ্যাটাকটাকে আরও গ্রো আপ করছে। থার্ড পার্টির মুখোশই খুলছেন, আর আপনারা ভাবছেন কবে রিইউনিয়ন হবে। আপনাদেরকে মান্ত্রা চ্যান্টিং করতে বলেছি, নাম গোত্র নিয়ে, উইথাউট ব্ল্যাক ম্যাজিক নেগেটিভ অ্যাটাক রিমুভ না করে আপনাকে সেন্ড করতে বলিনি এনার্জি আপনাদেরকে। আপনারা এটাই করছেন, যার জন্য বারবার রিইউনিয়নে আপনারা ডিলে করছেন। এখানে আমার অনেক নতুন সাবস্ক্রাইবাররাও আছে যারা এই জিনিসটাই, এই প্রসিডিওরটাই করছেন, অন্য কারোর প্রসিডিওর মেনে এই প্রসিডিওরটা ফলো করছেন। সেখানে এনার্জি সেন্ড হয়, টেলিপ্যাথিক্যালি কানেক্টেড হবে, এটা জিনগত জিনিস, এটা বোঝার চেষ্টা করুন। তো এটাই হচ্ছে মেন জিনিস, মেন ফান্ডা যেটাকে বলা হয়। তো আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই মান্ত্রা চ্যান্টিং করবেন। আর যারা পার্সোনাল প্রেডিকশান নিতে চান, নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বুকিং করুন। আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।